হ্যালো এভরিওয়ান, জ্যাঙ্গো ব্লগ সিরিজে আপনাদের স্বাগতম। প্রিভিয়াস ভিডিওতে আমি প্রোফাইলের যে ইউজার প্রোফাইল আছে সেটার যে মাই ব্লগ সেকশনটা আছে এটা নিয়ে কাজ করছিলাম। ইউজার যদি তার মাই ব্লগসে যায় তাহলে এখানে ইউজার যতগুলো ব্লগ পোস্ট করছে সেগুলো এখানে দেখতে পাবে এবং এখানে পেজিনেশনও করা আছে। ঠিক আছে, তো আজকে আমি যেটা নিয়ে কাজ করবো সেটা হচ্ছে ব্লগ অ্যাডিং নিয়ে। একটা ইউজার কিভাবে ব্লগ অ্যাড করতে পারবে, সেখানে হচ্ছে আমার অ্যাড ব্লগ যে লিঙ্কটা আছে এখানে গেলে ইউজার একটা পেজ দেখতে পাবে এবং সেখানে সে সেখান থেকে ব্লগ অ্যাড করতে পারবে। সেটা নিয়ে আজকে আমি কাজ করব। সো আমি সর্বপ্রথম একটা পেজ ক্রিয়েট করে নিব, যেটা হচ্ছে আমার adblog.html। সো আমি টেমপ্লেটসে চলে যাচ্ছি এবং এখানে একটা পেজ ক্রিয়েট করে নিচ্ছি। এটার নাম দিব হচ্ছে আমি add_blog.html। ঠিক আছে, এবং এখানে আমি আমার কমন ফরম্যাটটা নিয়ে আসবো। সেটা ছিল আমার কমন ফরম্যাটটা। আমি জাস্ট এটাকে এখানে পেস্ট করে দিব। ওকে, এবং আমি টাইটেলটা চেঞ্জ করে দিচ্ছি। সো অ্যাড ব্লগ। ওকে, এবং আমি সিম্পলি জাস্ট এখানে আপাতত একটা সেকশন রাখতেছি এবং এটাকে এখানে একটা ক্লাস অ্যাড করে দিচ্ছি, সেটা হচ্ছে আমার অ্যাড ব্লগ। আমি এখানে দিয়ে দিচ্ছি অ্যাড ব্লগ। ওকে, সেটার জন্য আমি একটা ভিউ লিখে ফেলবো, সেটা হচ্ছে ব্লগে। আমি ভিউসে গিয়ে একটা ভিউ লিখে ফেলবো, সেটা হচ্ছে অ্যাড ব্লগের জন্য। সো ডিফাইন অ্যাড ব্লগ। ওকে, রিকোয়েস্ট চলে আসবে এখানে এবং আপাতত আমি জাস্ট পেজটাকে রেন্ডার করব। সো রিকোয়েস্ট আমি এখানে হয়ে যাবে হচ্ছে আমার অ্যাড ব্লগ এবং এটাকে আমি ইউআরএল এর সাথে লিংক করে দিব। সো এটাকে জাস্ট লিংক করে দিচ্ছি, এখানে হয়ে যাবে হচ্ছে আমার অ্যাড ব্লগ এখানে হয়ে যাবে আমার অ্যাড ব্লগ এবং এখানে হয়ে যাবে আমার অ্যাড ব্লগ এবং এই যে ভিউটা আছে এটা অবশ্যই আমার লগ ইন রিকোয়ার্ড হবে। সো অ্যাড লগ ইন রিকোয়ার্ড এবং লগ ইন ইউআরএল হয়ে যাবে হচ্ছে আমার লগ ইনের যে ইউআরএল এবং এটাকে আমি প্রোফাইলে গিয়ে লিংক আপ করে দিব। সো আমি profile.html এ যাব এবং এখানে আমি ইউআরএলটা দিয়ে দেব। সো এখানে হয়ে যাবে আমার ইউআরএল এবং এখানে হয়ে যাবে হচ্ছে আমার অ্যাড ব্লগ। এখন যদি আমি রিফ্রেশ দিই এবং আমি যদি এই পেজে যাই, দেখেন টেমপ্লেট ডাজ নট এক্সিস্ট। আচ্ছা, হয়তো আমি কোনো মিস্টেক করছি এখানে বানানে। add_blog.html ভিউতে দেখি আমি কি লিখছি। আচ্ছা, আমি .html-টা দিইনি। সো এখন চলে আসবে। আমি যদি রিফ্রেশ দিই, দেখেন আমার অ্যাড ব্লগ কিন্তু চলে আসছে। এখানে সিম্পল একটা ফর্ম থাকবে, যে ফর্মটা সাবমিট করে ইউজার যে রিকোয়ার্ড ফিল্ডগুলো আছে ব্লগের জন্য সেগুলা এখানে অ্যাড করে নতুন একটা ব্লগ ক্রিয়েট করতে পারবে। সেখানে সিম্পলি আমি একটা ফর্ম নিয়ে আসবো। সো আমি যেটা করবো, এখানে জাস্ট একটা ফর্ম নিয়ে আসবো। তো সবার প্রথমে একটা কন্টেইনার অ্যাড করবো আমি এবং ফর্মটা আমার রো এর মধ্যে থাকবে। সো আমি রো নিয়ে আসলাম এবং এখানে আমি কিছু উপরে নিচে প্যাডিং অ্যাড করব এবং এটাকে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার করে দেবো, যাতে আমার ফর্মটা সেন্টারে দেখায়। ওকে, এবং এখানে আমি যেটা করব সেটা হচ্ছে ডট কলাম md8, এটার মধ্যে আমি ফর্মটাকে রাখবো। আমার একটা ফর্ম চলে আসবে, এটার মেথড হবে হচ্ছে আমার পোস্ট। ওকে, এবং এখানে আমার যে রিকোয়ার্ড ফিল্ডগুলো আছে ব্লগ ক্রিয়েটের জন্য সেগুলো চলে আসবে। তো ফর্ম গ্রুপ দিয়ে দিচ্ছি। ওকে, তো প্রথমে আসবে হচ্ছে আমার, এখানে আমি লেভেল নিয়ে নিচ্ছি, প্রথমে আসবে হচ্ছে আমার টাইটেল, সেটা হয়ে যাবে আমার ব্লগ টাইটেল। এরপর চলে আসবে হচ্ছে আমার ব্লগের ক্যাটাগরি গুলা। ওকে, সো ব্লগের ক্যাটাগরি হচ্ছে আমার আমার একটা ফরেন কি। ওকে, এবং আমি ক্যাটাগরিকে কনটেক্সট প্রসেসরের মাধ্যমে পাঠিয়ে দিচ্ছি। সো এখানে আমি একটা ড্রপ ডাউন ক্রিয়েট করব ক্যাটাগরি। সো এখানে চলে আসবে হচ্ছে আমার ফর ক্যাটাগরি ইন ক্যাটাগরিজ। এখানে আমি একটা ড্রপ ডাউন নিয়ে আসবো, মানে সিলেক্ট মেনু। সো এখানে আমার ইনফর করে দিব এবং এখানে একটা সিলেক্ট মেনু চলে আসবে। সিলেক্ট, এটা আমি নেম দিয়ে দিব ক্যাটাগরি, আইডি দিয়ে দিতে পারি ক্যাটাগরি আন্ডারস্কোর আইডি এবং এখানে আবার চলে আসবে হচ্ছে অপশন এবং এখানে ভ্যালু হিসেবে আমি ক্যাটাগরির আইডিটা স্টোর করে রাখবো। ক্যাটাগরি ডট আইডি এবং এখানে চলে আসবে ক্যাটাগরি টাইটেলটা, ক্যাটাগরি ডট টাইটেল। ঠিক আছে,
আচ্ছা, এরপর আসবে হচ্ছে আমার, দেখি আর কি কি আছে আমার ব্লগ মডেলে, তাহলে আমি বুঝতে পারবো আসলে কি কি রিকোয়ার্ড গুলো লাগবে। তো ক্যাটাগরি চলে আসছে, আমার ট্যাগস আসবে, টাইটেল নিয়ে আসছি আমি, ব্যানার আসবে, ডিসক্রিপশন আসবে। আচ্ছা, আমি ব্যানার আর ডিসক্রিপশনটা আগে নিব। আমি যেটা করব এখানে ব্যানার, সো আমি এটাকে কপি করে নিব। যেখানে আমি ইনপুট ফিল্ডটা অ্যাড করিনি টাইটেলে, সো আমি এখানে ইনপুট অ্যাড করে দিব। ইনপুট, এর টাইপ হবে টেক্সট, এবং এখানে একটা নেম আসবে, সেটা হচ্ছে আমার টাইটেল, এবং এখানে আমি ক্লাস অ্যাড করে দেব ফর্ম কন্ট্রোল, ফর্ম কন্ট্রোল। ওকে, প্লেস হোল্ডার দরকার নেই, যেহেতু আমার লেভেল আছে সেটা আমার দরকার নেই। আমি এটাকে কপি করে নিচে নিয়ে আসবো, সেটাকে কপি করে আমি নিচে নিয়ে আসলাম, এবং এখানে আমার হচ্ছে ব্লগের যে ব্যানারটা, সেখানে আমি ব্যানারটা দেখাবো। আমি আগে ডিসক্রিপশনটা দেখাই, সেখানে আমি ডিসক্রিপশন নিয়ে আসলাম, এটাকে করে দিলাম ডিসক্রিপশন। ডিসক্রিপশন অ্যাকচুয়ালি আমার টেক্সট এরিয়া হবে, সো আমি এটাকে টেক্সট এরিয়া করে দিচ্ছি, টেক্সট এরিয়া, এবং এটার নাম হবে হচ্ছে আমার ডিসক্রিপশন। এবং এরপরে যেটা হবে সেটা হচ্ছে আমার ব্লগের ব্যানার, সো ব্লগ ব্যানার, এবং এটার যে টাইপ হবে এটা হয়ে যাবে আমার ফাইল, কারণ এটা একটা ইমেজ ফাইল, এবং আমার নেম হয়ে যাবে হচ্ছে ব্যানার। আমি ব্যানার করে দিলাম। এরপর আরেকটা বাকি আছে, সেটা হচ্ছে আমার ট্যাগস, সো ট্যাগসও একটা টেক্সট এরিয়া হবে। এখানে আমি ট্যাক্সটাকে টেক্সট এরিয়া করে দেবো, এবং এটার নাম দিয়ে দেবো ট্যাক্স, ট্যাক্স, ঠিক আছে। এবং এখানে আমি একটা ভ্যালু প্রিন্ট আছে, এখানে আমি একটা প্লেস হোল্ডার অ্যাড করে দিব, যে ইন্টার কমা সেপারেটেড ভ্যালুস, ঠিক আছে, কারণ ট্যাগটা আমার কমা সেপারেটেড ভ্যালু দিতে হবে, কারণ ট্যাগটা আমার আলাদা একটা মডেল থেকে আসবে। আমি যদি এখানে যাই, দেখেন আমার যে ট্যাগসটা আছে এটা কিন্তু মেনি টু মেনি ফিল ট্যাগ মডেলে। ওকে, সো প্রত্যেকটা যে কমা সেপারেটেড ভ্যালু ওটা একটা করে ট্যাগ হবে, এবং ওটা আমি এখানে অ্যাটাচ করে দেবো অ্যাডিং এর সময়, ঠিক আছে। আচ্ছা, এখানে লাস্ট যে কাজ করব সেটা হচ্ছে একটা বাটন নিয়ে আসবো অ্যাড করার জন্য, তো একটা বাটন নিয়ে আসতেছি, এগুলো আমার লাগবে না, আমি জাস্ট একটা বাটন নিয়ে আসবো এখানে, বাটন, একটা ক্লাস অ্যাড করে দিব বিটিএন, বিটিএন প্রাইমারি, এবং এটা হয়ে যাবে হচ্ছে আমার অ্যাড, এবং এটা টাইপ হবে হচ্ছে আমার সাবমিট, টাইপ সাবমিট। ওকে, এবং এখানে আমি ফর্মে গিয়ে একটা সিএসআরএফ টোকেন অ্যাড করে দেব, তো সিএসআরএফ টোকেন, ঠিক আছে। হ্যাঁ, হোপফুলি এতটুকু ঠিক আছে। এখন যদি আমি পেজটাকে রিফ্রেশ করি, দেখেন আমার ফর্ম কিন্তু চলে আসছে, ঠিক আছে। বাট এখানে স্টাইলটা ভালো লাগতেছে না, কারণ আমি মেবি যে ইনপুটের ফর্ম কন্ট্রোল ক্লাসটা আছে ওটা মিস করে গেছি। সো আমি প্রত্যেকটা জায়গায় ফর্ম কন্ট্রোল ক্লাসটা দিয়ে দিব, ঠিক আছে। সো আমি যেটা করব, এখানে এটা এটা দেওয়া আছে, সো আমি সিলেক্টে আসবো, দেন আমি টেক্সট এরিয়াতে আসবো, তারপর হচ্ছে আমার এখানে এবং এখানে প্রত্যেকটা জায়গায় আমি ক্লাস এড করে দিব হচ্ছে ফর্ম কন্ট্রোল, ফর্ম কন্ট্রোল, ঠিক আছে। যদি আমি রিফ্রেশ দিই, দেখেন আমার কিন্তু সুন্দর করে চলে আসছে, ঠিক আছে। আচ্ছা, এগুলো হচ্ছে আমার ক্যাটাগরি, বাট ক্যাটাগরিটা এভাবে আসার কথা না, দেখি আমি কি ভুল করছি। ক্যাটাগরিটাতে আমি যদি চাই, দেখেন, আচ্ছা, এই ফর লুপটা হবে হচ্ছে আমার সিলেক্টের ভিতরে, কারণ আমি অপশন গুলাকে আইটারেট করবো, সো এটাকে আমি সিলেক্টের ভিতরে দিয়ে দিচ্ছি, আমার সিলেক্টের ভিতরে চলে আসছে, এবং এটা হয়ে যাবে হচ্ছে আমার ক্যাটাগরি। এখন যদি আমি রিফ্রেশ দিই, দেখেন এখন কিন্তু আমার সুন্দর একটা ফর্ম চলে আসছে ব্লগ অ্যাড করার জন্য। আচ্ছা, এখানে একটা ট্যাগ রয়ে গেছে, দেখি কেন এটা, বাটন, এখানে একটা ট্যাগ আমি বেশি দিয়ে দিছি, দেখেন এখন কিন্তু আমার চলে আসছে। সেই বাটনটাকে আমি বড় করে দিব। আমি যেটা করব, এখানে
btn ব্লক করে দিব। সো btn ব্লক এবং এখানে কিছুটা মার্জিন অ্যাড করব। সো my করে দিচ্ছি আমি 2। যদি আমি রিফ্রেশ দিই দেখেন বাটনটা কিন্তু আমার ফুল চলে আসছে এবং এখানে অ্যাড করলে আমার ফর্মটা অ্যাড হয়ে যাবে এবং এখানে হচ্ছে আমার কমা সেপারেটেড ভ্যালুগুলো দিতে হবে। ঠিক আছে, তো এখন আমি একটা ফর্ম ক্রিয়েট করব আমার ব্লগে গিয়ে, সেগুলোকে আমি আপাতত কেটে দিচ্ছি। আমি যেটা করব ব্লগে গিয়ে একটা ফর্ম ক্রিয়েট করব ব্লগ অ্যাড করার জন্য। সেখানে আমি আগে ব্লগ মডেলটা নিয়ে আসবো। সো ফ্রম ডট মডেলস ইম্পোর্ট ব্লগ, এখানে আমি একটা ফর্ম ক্রিয়েট করব। অ্যাড ব্লগ ফর্ম, ফর্মস ডট এটা হয়ে যাবে আমার মডেল ফর্ম। ক্লাস মেটা দিতে হবে এবং আমাকে এখানে মডেলের নাম দিতে হবে হচ্ছে আমার ব্লগ এবং এখানে আমার ফিল্ডস দিতে হবে। তো কি কি ফিল্ডস আমার লাগবে ওটা এখানে দিতে হবে। তো সবার প্রথম আমার টাইটেল লাগবে, এরপর আমার ক্যাটাগরি লাগবে, এরপর লাগবে হচ্ছে আমার ব্যানার, লাগবে হচ্ছে আমার ডিসক্রিপশন। এই চারটা ফিল্ডে আমার হোপফুলি লাগবে। ওকে, এখন আমি যেটা করব এটাই জাস্ট আমি এখানে নিয়ে আসবো। আমি সর্বপ্রথম ফর্মটাকে লোড করে নিচ্ছি। আমি এখানে অ্যাড ব্লক ফর্মটাকে লোড করে নিব এবং এখানে ফর্মটাকে সেন্ড করে দেব। তো ফর্ম ইকুয়াল টু অ্যাড ব্লক ফর্ম, এখানে আমি কনটেক্সট দিয়ে দিব ফর্ম ইকুয়াল টু ফর্ম। ঠিক আছে, এবং এটাকে এখানে আমি সেন্ড করে দেব। সো কনটেক্সট, এবং এটা যখন আমার পোস্ট মেথড ইউজার কল করবে তখনই একটা ব্লগ অ্যাড হবে। তো আমি টিপিক্যাল কাজগুলো করে নিব। যদি request dot মেথডটা পোস্ট হয়, সো if request dot method equal to post, ঠিক আছে, এটা আমি করে দিলাম। তাহলে আমি যেটা করব ফর্ম ইকুয়াল টু অ্যাড ব্লক ফর্ম request dot post এবং আরেকটা চলে আসবে request dot files, কারণ এখানে আমার ব্যানার আসবে, যে কারণে ওই ব্যানারটা ধরার জন্য আমার request dot files দিতে হবে। এবং সেম কাজ আমি টেমপ্লেটে গিয়ে এখানে অ্যাং টাইপটা মাল্টিপার্ট ফর্ম ডেটা করে দিব। সো আমার যে অ্যাড ব্লকটা আছে এখানে আমার অ্যাং ট্যাব অ্যাড করে দিতে হবে, কারণ এখানে আমার ইমেজ আছে। সো অ্যাং টাইপ হয়ে যাবে আমার মাল্টিপার্ট ফর্ম ডেটা। ঠিক আছে, আচ্ছা ওকে। তো এখান থেকে আমি ডেটাগুলো ধরবো এবং চেক করবো ফর্মটা ভ্যালিড কিনা। সো এই ফর্ম ইজ ভ্যালিড, ফর্মটা যদি আমার ভ্যালিড হয়, সব যেটা যদি আমার ঠিকঠাক দেওয়া হয়, তাহলে আমি এখন যেটা করব ইউজারটা এখান থেকে ধরবো। সো ইউজার হয়ে যাবে আমার গেট অবজেক্ট 404 ইউজার pk ইকুয়াল টু রিকোয়েস্ট ডট ইউজার ডট pk এবং আমার ক্যাটাগরিটা নিতে হবে। সো ক্যাটাগরি, কারণ ক্যাটাগরির আইডি আমি ফর্মের মাধ্যমে পাঠাবো। সো সেই আইডি দিয়ে ক্যাটাগরি মানে কোনটা আছে ওটা আমার ধরতে হবে, তাই না? সেখানে যেটা হয়ে যাবে গেট অবজেক্ট 404 ক্যাটাগরি এবং pk ইকুয়াল টু রিকোয়েস্ট ডট পোস্ট। ঠিক আছে, এর ভিতর হয়ে যাবে হচ্ছে আমার ক্যাটাগরি। এবং আমি যেটা করব ব্লক ইকুয়াল টু ফর্ম ডট সেভ, বাট আমি কমিট ইকুয়াল টু ফলস করে দিব। এবং এখানে ব্লক ডট ইউজার ইকুয়াল টু হয়ে যাবে আমার ইউজারটা এবং ব্লক ডট ক্যাটাগরি ইকুয়াল টু হয়ে যাবে আমার ক্যাটাগরিটা এবং আমি ব্লকটা এখানে এখানে আমি একটা মেসেজ দিয়ে দিব। যদি ব্লকটা প্রপারলি সেভ হয় সেখানে আমি মেসেজ নিয়ে আসবো একটা, সরি আমি একটা মেসেজ নিয়ে আসবো ফ্রম Django ডট কন্ট্রিভ ইম্পোর্ট মেসেজেস, এটাকে আমি ইম্পোর্ট করলাম এবং এখানে আমি জাস্ট একটা মেসেজ শো করে দিব যে ব্লগ অ্যাডেড সাকসেসফুল। মেসেজ ডট সাকসেস রিকোয়েস্ট চলে যাবে এবং একটা দিয়ে দিব যে ব্লগ অ্যাডেড সাকসেসফুলি। ওকে, এবং আমি তাকে রিডিরেক্ট করে দিব যে ব্লগটা আমার ক্রিয়েট হয়েছে সেই ব্লগে আমি তাকে রিডিরেক্ট করে দিব। ঠিক আছে, সো আমি যেটা করব রিডিরেক্ট ব্লগ ডিটেলসে নিয়ে যাব এবং এখানে একটা স্ল্যাগ পাঠিয়ে দেবো হচ্ছে আমার নতুন যে ব্লগের স্ল্যাগটা আছে। ওকে, আচ্ছা, আর যদি কোনো ইরর হয় আপাতত জাস্ট ইররটাকে আমি এখানে প্রিন্ট করব। সো ইফ কোনো ইরর যদি থাকে তাহলে প্রিন্ট ফর্ম ডট ইরর্স, আমি চেক করব কোনো ইরর আমার আছে কিনা। ঠিক আছে,
তো ইরর তো এখানে প্রিন্ট হবে, বাট ইরর গুলো আমি টেমপ্লেটেও দেখাবো। এই কাজ আমি আগেও করছি, যে ফর্মে যদি কোনো ইরর থাকে ওগুলাকে আমি টেমপ্লেটে সুন্দর করে দেখিয়ে দিছি। সো আমি যেটা করব, এখান থেকে আমি অ্যাড ব্লগে যাব এবং এখানে একটা প্যারাগ্রাফটা অ্যাড করব। সো পি, এটার একটা ক্লাস দিয়ে দেব টেক্সট রেঞ্জার এবং py1 দিয়ে দিব। এবং এখানে যদি ফিল্ডের কোনো ইরর থাকে, তো এখানে যেটা হয়ে যাবে আমার ফর্ম ডট টাইটেল ডট ইরর্স। ওকে, সো এটা আমি প্রত্যেকটা ফিল্ডের জন্যই করে দিব। সেখানে যদি কোনো ইরর থাকে তাহলে আমি এটাও দেখিয়ে দিব। সেখানে হয়ে যাবে হচ্ছে আমার ফর্ম ডট ক্যাটাগরি ডট ইরর্স, এবং এখানে হয়ে যাবে হচ্ছে আমার ডিসক্রিপশন ডট ইরর্স। এটা হয়ে যাবে আমার ডিসক্রিপশন ডট ইরর্স, ডিসক্রিপশন ডট ইরর্স। এবং এখানে হয়ে যাবে হচ্ছে আমার ব্যানারের যদি কোনো ইরর থাকে, এটা হয়ে যাবে হচ্ছে আমার ব্যানার ডট ইরর্স। ওকে, এবং এটা হয়ে যাবে হচ্ছে, আচ্ছা আমি ডিসক্রিপশন দুইবার দিয়ে দিছি, বা ডিসক্রিপশন না, এটা হয়ে যাবে আমার ট্যাগস। এবং এখানে হচ্ছে আমার যদি কোনো ট্যাগ রিলেটেড ইরর থাকে, এখানে আমি করে দিব ট্যাগস ডট ইরর্স। এটা হয়ে যাবে আমার ট্যাগস ডট ইরর্স। ঠিক আছে, আচ্ছা এখন যদি আমি রিফ্রেশ দিই এবং ফর্মটা সাবমিট দিই, দেখি কি আসে। আমি রিফ্রেশ দিলাম এবং ফর্মটাকে সাবমিট করলাম। দেখেন এখানে কিন্তু আমার ইরর গুলো শো হচ্ছে যে আমার এই ফিল্ডটা দরকার, ঠিক আছে, দেন আমার এই ফিল্ডটাও দরকার, ঠিক আছে, এবং আমার ডিসক্রিপশনও ফিল্ডটা অ্যাকচুয়ালি দরকার, বাট এই ইররটা কেন দেখায়নি, এখন আমি আসি ফর্ম ডট ব্যানার ফর্ম ডট ডিসক্রিপশন, এখানে আমি বানানটা ভুল করছি, এজন্য আসে। এখানে আমি সি দিয়ে দিব। যদি আমি রিফ্রেশ দিই, আমি যদি সাবমিট করি, দেখেন আমার যেগুলো যেগুলো রিকোয়ার্ড সেগুলো কিন্তু সে বলে দিচ্ছে, এগুলো আমার দিতে হবে। ঠিক আছে, তো আমার ভ্যালিডেশন কাজ করতেছে। এখন আমি জাস্ট একটা নতুন ফর্ম অ্যাড করব, ফর্ম না সরি, অ্যাকচুয়ালি আমি একটা ব্লগ অ্যাড করব, দেখব ঠিকঠাক কাজ করতেছে কিনা। আমি দিয়ে দিলাম নিউ ব্লগ 1, এবং আমি একটা ক্যাটাগরি সিলেক্ট করলাম, সাপোজ ট্রাভেলিং, এবং আমি এখানে একটা ডিসক্রিপশন অ্যাড করে দিলাম। আমি জাস্ট একটা ডিসক্রিপশন অ্যাড করে দিচ্ছি এবং আমি একটা ব্যানার নিয়ে নিচ্ছি। সো সাপোজ এটা ব্যানার দিয়ে দিলাম, ঠিক আছে, এবং আমি ট্যাগস, আচ্ছা ট্যাক্সটা আমি পরে দিব কারণ ট্যাক্সে একটু কাজ আছে। সো আমি এই তিনটা আগে দিয়ে দিলাম। সো আমি যেটা করবো এখন অ্যাড, এবং অ্যাড করলে দেখেন সে কিন্তু আমাকে নতুন একটা ব্লগ ক্রিয়েট করে দিছে এবং ডিরেক্টলি এই পেজে কিন্তু আমাকে নিয়ে আসছে, মানে আমার ব্লগটা কিন্তু অ্যাড হয়ে গেছে। ঠিক আছে, সো এখানে একটা মেসেজ দেখানোর কথা, আমি এখানে একটা মেসেজ দিয়েছিলাম, সেই মেসেজটা শো হয়নি কারণ এখানে আমি মেসেজ এইচটিএমএলটা অ্যাড করিনি। সো এখানে আমি মেসেজের এইচটিএমএলটা অ্যাড করে দিই। সো এখানে যেটা হবে কলাম MD8, এখানে আমি একটা মেসেজ অ্যাড করে দিব। সো আমি যেটা করব, ফর্ম গ্রুপের মধ্যে আমি মেসেজটা শো করে দিব, ফর্ম গ্রুপটা নিব এবং রিফ্রেশ এখানে অ্যাড করে দিব। এবং যেটা করব, আমি যদি কোনো মেসেজ থাকে তাহলেই এখানে মেসেজটা আসবে। ইফ মেসেজেস, এখানে আমি ইনডিফ করে দেব এবং এখানে আমি ইনক্লুড করে দেব আমার যে মেসেজের এইচটিএমএলটা আছে, ইনক্লুড মেসেজ ডট এইচটিএমএল। ওকে, যদি আমি রিফ্রেশ দিই, ঠিক আছে, তো এখন আমি যখন একটা নতুন ব্লগ অ্যাড করবো তখন মেসেজ আসবে। তো এটার আগে আমি একটা কাজ করে নিব, সেটা হচ্ছে ট্যাগের কাজটা। দেখেন আমি যদি এটাকে রিফ্রেশ দিই, দেখেন এখন কিন্তু আমার মেসেজটা দেখাচ্ছে, কারণ আগের মেসেজটা এখানে দেখাচ্ছে। ঠিক আছে, সো এই মেসেজটা ছিল ওইখানে দেখাবে। যাই হোক, এখন আমি যেটা করবো ট্যাগের কাজটা। সো এখানে ট্যাগ হচ্ছে আমার কমা সেপারেটেড ভ্যালু আসবে। সো এখানে টোটাল কয়টা কমা সেপারেটেড ভ্যালু আছে এটাকে কিন্তু আমার ধরতে হবে। সো আমি যেটা করবো, আমার ভিউতে গিয়ে ফর্ম যদি ভ্যালিড হয় তাহলে এখানে ওভারঅল কয়টা ট্যাগ আছে। সো ট্যাগস ইকুয়াল টু রিকোয়েস্ট ডট পোস্ট এবং ট্যাগস। ওকে, সো আমি তাকে স্প্লিট করব কমা দিয়ে। সো আমার যেটা করতে হবে, ডট স্প্লিট আমি তাকে কমা দিয়ে স্প্লিট করব, তাহলে সে টোটাল কয়টা ট্যাগ দিছে এটা কিন্তু আমি দেখতে পারবো।
এবং এখানে আলটিমেটলি আমি ওই ট্যাগগুলো এই ব্লগের সাথে কানেক্ট করে দিব। সো আমি যেটা করব এখানে একটা লুপ চালাবো, কারণ প্রত্যেকটা ট্যাগ আমার নিতে হবে, ঠিক আছে। সো ফর ট্যাগ ইন ট্যাগস, ওকে। আমি সর্বপ্রথম চেক করব যে ট্যাগটা সে ইনপুট দিতেছে সেটা অলরেডি আছে কিনা। যদি অলরেডি থাকে আমি জাস্ট সেই ট্যাগটাকে এই ব্লগের সাথে ইনক্লুড করে দিব, আর যদি না থাকে আমি নতুন একটা ট্যাগ ক্রিয়েট করে তখন এই ব্লগের সাথে ইনক্লুড করে দিব। তো আমার যেটা করতে হবে এক্সিস্ট, এখানে আমি দিয়ে দিলাম জাস্ট ট্যাগ এক্সিস্ট, এক্সিস্ট। সেখানে আমি যেটা করব একটা জাস্ট চেক করব, সেটা হচ্ছে আমার ট্যাগ মডেলে এই ট্যাগটা আছে কিনা। সো ট্যাগ ডট অবজেক্টস ডট ফিল্টার, এখানে টাইটেল আন্ডারস্কোর আন্ডারস্কোর আইই এক্সাক্ট হয়ে যাবে। আচ্ছা এখানে কি, আমি ট্যাগ মডেলটা দেখে আসতেছি। যদি ট্যাগে যাই, এখানে আমার টাইটেল আছে আর স্ল্যাগ আছে, সো আমি দুইটা জিনিস দিয়ে চেক করব। এখানে হয়ে যাবে হচ্ছে আমার টাইটেল আন্ডারস্কোর আন্ডারস্কোর আইই এক্সাক্ট ইকুয়াল টু আমার যে ট্যাগটা আছে এটা, ওকে। সেটা হচ্ছে আমার ট্যাগটা, এবং এটাকে আমি স্ট্রিপ করে নিই যাতে আমার কোনো হোয়াইট স্পেস না থাকে, ওকে। এবং আরেকটা চেক করব, সেটা হচ্ছে স্লাগ ইকুয়াল টু স্লাগিফাই ট্যাগ ডট স্ট্রিপ, ওকে। সো এই স্লাগ দিয়ে কিছু আছে কিনা এবং এই টাইটেল দিয়ে কিছু আছে কিনা আমি চেক করব। সো যদি থাকে, সো ইফ ট্যাগ exists, ওকে, if tag exists, যদি আমার এটা থাকে if tag exists dot exists, so tag exists dot exists কেমন জানি হয়ে যাচ্ছে, এজন্য এটাকে আমি যেটা করব সেটা হচ্ছে tag ইনপুট দিয়ে দিচ্ছি, এবং এটাকেও আমি tag ইনপুট দিয়ে দিচ্ছি। যদি আমার ট্যাগ থাকে তাহলে আমি যেটা করব জাস্ট এখান থেকে ট্যাগটাকে আমি নিয়ে নিব। সো আমি যেটা করব t ইকুয়াল টু ট্যাগ ইনপুট ডট ফার্স্ট, এটা করলেই আমার ভ্যালুটা চলে আসবে, ঠিক আছে। এবং আমি যেটা করব এই যে ব্লকটা আছে ব্লগের সাথে জাস্ট ট্যাগসটাকে অ্যাড করে দেবো। সো ব্লগস ডট ট্যাগ ডট অ্যাড টি, এবং যদি আমার ট্যাগ না থাকে তাহলে আমি একটা ট্যাগ ক্রিয়েট করে নিব, ওকে। সো এখানে আমি দিয়ে দিব নিউ ট্যাগ ইকুয়াল টু ট্যাগ ডট অবজেক্টস ডট টি, টাইটেল হবে হচ্ছে আমার সেম ট্যাগ ডট স্ট্রিপ, সো ট্যাগ ডট স্ট্রিপ, ওকে। এবং আমার স্ল্যাগ হয়ে যাবে হচ্ছে ট্যাগ ডট স্ট্রিপ, এবং এটাকে আমি স্ল্যাগিফাই করে দেবো, এটা হয়ে যাবে হচ্ছে আমার স্ল্যাগিফাই, ওকে। এবং এই ট্যাগটাকে আমি ব্লগের সাথে অ্যাটাচ করে দেবো। সো ব্লগ ডট ট্যাগস ডট অ্যাড, এখানে চলে আসবে হচ্ছে আমার নিউ ট্যাগ, এখানে চলে আসবে নিউ ট্যাগ, ওকে। জাস্ট এতটুকু করলেই আমার কাজটা হয়ে যাবে। এখন যদি আমি রিফ্রেশ দিই, এবং এখন যদি আমি নতুন একটা ব্লগ ক্রিয়েট করব, সেটা হচ্ছে কিছু ট্যাগ দিয়ে, ঠিক আছে। তো আমি দিব নিউ ব্লগ 2, এটা আমি ফ্যাশন দিয়ে দিচ্ছি, এবং আমি জাস্ট ডিসক্রিপশন অ্যাড করে দিচ্ছি, এবং একটা ব্যানার দিয়ে দিচ্ছি, এটা দিয়ে দিলাম। এবং আমি কিছু ট্যাগ অ্যাড করব। সো এটা এখানে দিব হচ্ছে আমার ফ্যাশন, দেন দিব হচ্ছে ট্রাভেলিং, ওকে। সাপোজ আমি এই ট্যাগগুলা দিয়ে দিচ্ছি, সো ট্রাভেলিং, দেন আমি দিয়ে দিলাম ওয়েব ডেভেলপমেন্ট, সো ওয়েব ডেভেলপমেন্ট, ওকে। এখন যদি আমি অ্যাড করি স্ক্রিপ্ট, আচ্ছা আমি একটা বানাম ভুল করছি, এখানে স্ক্রিপ্ট দিয়ে দিচ্ছি, এটা অ্যাকচুয়ালি স্ক্রিপ্ট হবে, ওকে। আমি আরো কোথাও এই ভুলটা করছি কিনা, স্ক্রিপ্ট হয়ে যাবে হচ্ছে আমার স্ক্রিপ্ট। আমি রিফ্রেশ দিব, এবং আমি আবার অ্যাড করব নিউ ব্লগ 2, ক্যাটাগরি এটাই থাকবে, আমি জাস্ট একটা ডিসক্রিপশন অ্যাড করে দিব, একটা ব্যানার নিব, ঠিক আছে। এবং আমি দিব ফ্যাশন, তো ফ্যাশন ট্যাগ আমার আছে, ঠিক আছে। আমার ট্রাভেলিং ট্যাগও হোপফুলি আছে, আমি নতুন একটা ট্যাগ দিব যেটা নেই। সো আমি এখানে বলে দিলাম নিউ ট্যাগ, এটা কিন্তু আমার নেই। সো এই দুইটা সে ক্রিয়েট করবে না, বাট এটাকে ডাটাবেজে ক্রিয়েট করে ফেলবে। আমি যদি এখন অ্যাড দিই, আবারও আমার সেম ইররটা হয়েছে, সেটা হচ্ছে কত নাম্বার, 236 নাম্বার লাইন,
236 স্ট্রিপ, সরি আমি আবারও এখানে ভুলটা করছি, স্ট্রিপ হয়ে যাবে এটা আমার, স্ট্রিপ। রিফ্রেশ দেব, আবার অ্যাড করব নিউ ব্লক 2, এটাই থাকবে, ডিসক্রিপশন চলে আসবে এবং এখানে একটা ব্যানার চলে আসবে এবং এখানে আমি কমা সেপারেটেড ট্যাগ দিব। তো আমি ফ্যাশন দিয়ে দিচ্ছি আর জাস্ট নিউ ট্যাগ দিয়ে দিচ্ছি। সো ফ্যাশন নিউ ট্যাগ, দুইটা ট্যাগই আমি দিয়ে দিচ্ছি। যদি আমি অ্যাড করি, আচ্ছা গেট অবজেক্ট 404 স্লাগ রিটার্নড 3। আচ্ছা আমার মেবি ব্লকটা অলরেডি ক্রিয়েট হয়ে গেছে, যে কোনো আমার এখানে, যে কারণে আমার স্লাগে একটা কনফ্লিক্ট আছে। তো আমি যেটা করবো অ্যাডমিনে চলে যাব এবং দেখবো আমার, দেখছেন ব্লগের, আচ্ছা আমি দেখি কি কি ব্লগস আমার আছে। সেখানে আমার নিউ ব্লগ অলরেডি আছে, ঠিক আছে, বাট আমার ট্যাগের জন্য ইররটা খাচ্ছিল, সেগুলোকে আমি রিমুভ করে দেব এবং আমি আবার নতুন একটা অ্যাড করব। আচ্ছা আমি আবার যাচ্ছি লোকাল হোস্টে, প্রোফাইলে গিয়ে একটা নতুন ব্লগ অ্যাড করব, অ্যাড নিউ ব্লগ এবং এখানে দিব হচ্ছে আমি নিউ ট্যাগ, নিউ ব্লগ 1, ডিসক্রিপশন চলে আসবে এখানে, এখানে আমার একটি ইমেজ চলে আসবে এবং এখানে আমার ট্যাগ চলে আসবে। সো ফ্যাশন দিয়ে দিচ্ছি, এটা দিয়ে দিচ্ছি আমার নিউ ট্যাগ। ওকে, যদি আমি অ্যাড দিই, দেখেন আমার কিন্তু চলে আসছে, ঠিক আছে, দেখেন আমার কিন্তু নতুন ট্যাগটা, নতুন ব্লগটা চলে আসছে এবং এখানে কিন্তু আমার কিছু ট্যাগ চলে আসছে, দেখেন এগুলো আমি অ্যাড করছি। সো ফ্যাশন আমার আগের থেকেই ছিল, ঠিক আছে, বাট আমার নিউ ট্যাগটা কিন্তু নতুন করে অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। এবং আমার যে মেসেজটা আছে, মেসেজটা অ্যাকচুয়ালি এখানে দেখানো উচিত, বাট আমার মেসেজটা আমি এখানে দেখিয়ে দিচ্ছি। সো আমি যেটা করব, এই যে মেসেজগুলো আছে, এই মেসেজগুলো আমি ব্লগ ডিটেলস পেজে নিয়ে যাব। সো আমি জাস্ট যেটা করব, এখানে এটা কাট করে এখানে আমি ব্লগ ডিটেলস পেজে মেসেজটাকে নিয়ে যাব। এখানে আমি ব্লগ ডিটেলস যে আছে, যদি ব্লগ ডিটেলসে যাই, এখানে আমি জাস্ট মেসেজটাকে দেখিয়ে দিব। মেসেজটা দেখাবো হচ্ছে এই যে ব্যানার আছে এর উপরে। আমি যেটা করব, এখানে যে আমার, এটা হচ্ছে আমার ব্যানার, এটা হচ্ছে আমার কলাম LG12। আমি আরেকটা কলাম LG12 নিয়ে এই মেসেজটা দেখিয়ে দিব। আমি যেটা করবো, এটা হয়ে যাবে হচ্ছে আমার কলাম LG12, কল LG12। যদি আমার কোনো মেসেজ থাকে সে এখানে দেখিয়ে দিবে। ওকে, এখন যদি আমি রিফ্রেশ দিই, দেখেন সে কিন্তু আমার মেসেজটা এখানে নিয়ে আসছে, ব্লগ অ্যাডেড সাকসেসফুলি, ঠিক আছে, এবং আমার নতুন ব্লগও কিন্তু অ্যাড হয়ে গেছে। আমি যদি এখন মাই ব্লগে যাই, মাই প্রোফাইলে যাই, এবং আমি যদি মাই ব্লগে যাই, আমার নতুন ব্লগ কিন্তু চলে আসবে, দেখেন এই আমার নতুন ব্লগটা কিন্তু চলে আসছে। ওকে, তো আমার ব্লগ অ্যাড করা যাচ্ছে একটা ইউজার, ঠিক আছে, সে তার ব্লগ এই অ্যাড ব্লগে গিয়ে এখন কিন্তু অ্যাড করতে পারতেছে। সো আজকের জন্য এতটুকু ছিল। এর নেক্সট ভিডিওতে আমি যেটা করবো, এখানে আমি যদি প্রোফাইলে যাই, দেখেন এখানে হচ্ছে আমার মাই ব্লগস। তো এখানে যেহেতু এখন আমি ব্লগ অ্যাড করতে পারতেছি, নেক্সট ভিডিওতে আমি ব্লগ এডিটিং এর কাজটা করে ফেলবো। ওকে, তো আজকের জন্য থ্যাংক ইউ, দেখা হবে নেক্সট ভিডিওতে।